রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বাজারে সবজি একেবারেই অফুরন্ত সবজি পাওয়া যাচ্ছে। আর এখন শীতকালীন সবজিগুলো আমরা বিভিন্ন রকমভাবে খেতে শুরু করেছি। এইরকমই বিভিন্ন রকমভাবে, মানে অনেক সময় বিভিন্ন মশলাদার রান্না নানা রকমভাবে খেয়ে আসছি। তো আজ আমি যেটা বানিয়েছি সেটা মূলোর ভাটি চচ্চড়ি। কোনো রকম মশলা এর মধ্যে ব্যবহার করিনি। মূলো দিয়ে যে বড়ি ভাজা বা অন্য রকম জিরের গুঁড়ো বা অন্য কোনো মশলা কিচ্ছু ব্যবহার করিনি। শুধু স্রেফ এই সবজিগুলোর রসেই এই রান্নাটা হবে, আর শুধু ধনেপাতার ফ্লেভার থাকবে। এখানে আমি মূলো, শিম, বেগুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু কোনো মশলা থাকছে না। আর শিম নিয়েছি। আর এখানটায় যে কটা পালং শাক দেখাচ্ছি সেটা আমার টব থেকে তুলে এনেছি, কারণ এই পালং শাকের টেস্ট খুব সুন্দর। বাইরের শাক অত টেস্টি হয় না। এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেলে আমি বেশ কিছুটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যদি একটু বেশ মোটা মোটা হয়, টাটকা হয়, তাহলে এর ফ্লেভার স্বাদ দুটোই দারুণ লাগে। কাঁচা লঙ্কা আমি তেলটা কিন্তু খুব একটা গরম করিনি, অল্প অল্প গরম থাকতে থাকতে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা দিলাম। তাতে কি তেল বেশি জ্বলে গেলে সেই যে কালো জিরের গন্ধটা সেটা অন্যরকম হয়। আর একটু অল্প গরম তেলে যদি কালো জিরে দিই, কাঁচা লঙ্কা দিই, তার গন্ধটা বেশি ভালো লাগে। তো কাজেই এরকম অল্প অল্প গরম তেলে আমি কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সামান্য ভেজে নিচ্ছি। নিয়ে এই লঙ্কাগুলো আমি তুলে নেব। একটা চিলি অয়েল তৈরি হয়ে গেছে। লঙ্কার ফ্লেভারটা সম্পূর্ণ তেলের মধ্যে চলে গেলে আমি এই ভাজা লঙ্কাগুলো আমি তুলে নিয়ে পরে আমি এই রান্নাটা ব্যবহার করব। এভাবেই লঙ্কাটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে যে এই ফ্লেভারযুক্ত তেলটা, এর মধ্যে আমি মূলো ছেড়ে দেবো। মূলোগুলো আমি খোসা সিদ্ধই কেটেছি, কারণ কি খোসা সিদ্ধ কাটলে খেতে বেশি ভালো লাগে এই রান্নাটাতে। এবার আমি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে মূলোটাকে আমি ভেজে নেব। ভাজা মানে মূলোর রসটা যাতে থাকে, অথচ একটু নরম হয়। এবার আমি সেই পালং শাকগুলো দিয়ে দিলাম। এখানে আমি নানা রকম সবজি ব্যবহার করতে চেয়েছি, ওই জন্যই পালং শাকগুলো দিয়ে দিলাম। আমি গাছ থেকে কয়েকটা পালং শাক তুলে নিয়ে এসে এর মধ্যে দিচ্ছি। বেশি দিইনি, কারণ শেষ হয়ে যাবে, কারণ এটা একেবারে জৈব সারে তৈরি। অল্প অল্প করে এই জন্য খাচ্ছি পিঁপড়ের মতো। আর পালং শাকেরও একটা ফ্লেভার আছে, সেটাও এর মধ্যে চলে যাচ্ছে। এইভাবে পালং শাক গুঁড়োটা ভেজে নিচ্ছি। এবার চিনি দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এখান থেকে আমি বেশ কিছুটা মূলো তুলে নিচ্ছি, ভাজা মূলো আমি তুলে নিচ্ছি। এই ভাজা মূলোটা আমি পেস্ট করে নেব। আমি এই রান্নার মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করিনি, বড়িও ব্যবহার করিনি বা বাদাম ব্যবহার করিনি। আমি এক ভাগ বড়ি বাদাম দিয়ে এই চচ্চড়িগুলো খেতে খেতে, রান্নাগুলো খেতে খেতে ইদানিং আর ভালো লাগছে না। কাজেই এই ফ্লেভারটাকে পাল্টে আমি রান্নাটা করেছি। আমি যে এই মূলোগুলো তুলে নিলাম সেগুলো আমি পেস্ট করে নেব, শিলপাটাতে বেটে নেব। এই মূলো ভাজার যে পেস্টটা, এই গন্ধটা, এই ফ্লেভারটা আমি রাখবো, তার সাথে ধনেপাতার ফ্লেভার রাখবো। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। নিরামিষ হলে হবে কি, খুব টেস্টি হয়। ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি এই রান্নাটা করার পরে আমাদের টেস্ট করার জন্য দিয়েছিলাম, প্লেটে প্লেটেই শেষ হয়ে গেছে। আমার ভাতের থালা পর্যন্ত যায়নি, তার আগেই শেষ হয়ে গেছে। আমি এখানে বেগুন দিয়ে কেটে রেখেছি, বেগুন আর শিম দিয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেগুলো এখন দিয়ে দিলাম।
এবার এই তেলেতেই মজে যাবে বেগুনের রসে, শিমের রসে। এই রান্নাটা একটু আঁচটাকে সিম করে দিয়েছি, যাতে এটা বেশি কুক মানে ওভার কুক না হয়ে যায় বা বেশি ভাজা ভাজা না হয়, যেন হালকা আছে একটু রস রস অবস্থায় থাকে। এবার আমি ঢেকে দিচ্ছি। এবারে বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এই যে কড়াইশুঁটির জলটা, এই জলীয় ভাবটাতেও কিছুটা এটা ভেপারে সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। এবারে যে মূলোটা আমি ভেজে নিয়েছি সেটা আমি পেস্ট করে নিচ্ছি। এই মূলোর যে ভাজা পেস্টটা, এটা খুব ভাল লাগবে এই রান্নাটাতে। এর স্বাদ আর গন্ধ এই রান্নাটার মধ্যে থেকে যাবে। আমি মিক্সিতে দিলাম না, কারণ অল্প জিনিস, সেই শিলে বাটাই ভালো। আর হাতের কাছে শিল বাটাটা আছে যখন, ওই জন্য আমি বেটে নিলাম এতে। এবার এই পেস্টটা আমি ওর তরকারিতে দিয়ে দেবো। তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কীরকম ভেপার উঠছে। এই ভাপেই রান্নাটা তৈরি হবে, এর মধ্যে কোনো রকম জল যাবে না। সবজির রসেই রান্নাটা হবে, খেতে অসাধারণ হয়, দুর্দান্ত খেতে হয়। এবার আমি মূলো বাটা দিয়ে দিলাম। এই মূলো বাটার পেস্ট রান্নাটাকে খুব টেস্টি করে তুলবে। খুব হালকা হাতে নাড়ছি, রস টেনে গেলে যেন খটখটে না হয়ে যায়। এই রসালো অবস্থাটা ধরে রাখার জন্য, যাতে ভেপারে যাতে রান্নাটা হয়, এই জন্য খুব হালকা হাতে ধীরে ধীরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকে এই সময় বড়িও দিতে পারেন, কিন্তু ওই যে বললাম, বড়ি ভাজার গুঁড়ো দিয়ে রান্নাগুলো খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, ওই জন্য মুখ পাল্টানোর জন্য এইভাবে করেছি। কিন্তু খেতে এই রান্নাটা খুব দারুণ লাগছিল। এবারে আমি বেশ কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতার ফ্লেভার আর মূলো বাটার যে ফ্লেভারটা, তাতেই রান্নাটাকে টেস্টি করে তুলবে। সামান্য একটু মজে গেলে আমি এটা নামিয়ে নেব। এটা রুটির সাথে খেতেও দারুণ লাগবে। আমরা শুধু মুখেই খেয়ে শেষ করে দিয়েছি, আর ডাল ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, কারণ একদম কোনো মশলা ছাড়া খুব টেস্টি রান্না একটা। আর সবজিটাও ভালো মতো খাওয়া যাচ্ছে। এখন শীতকালীন সবজি, এইরকম ফ্লেভারে না, শীতকালীন সবজির টেস্ট আর স্বাদে গন্ধে একটা অতুলনীয় মশলা ছাড়া রান্না। খেয়ে দেখুন, এইভাবে ভালো লাগবে। এক ধাপ আমরা পাঁচমিশালি রান্না খেয়ে থাকি, কিন্তু এটা একটু নতুনত্ব আছে। এটাও পাঁচমিশালি তরকারিরই রান্না, কিন্তু কোনো মশলা ছাড়া। আজ আমার রান্না এখানেই শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভীষণ ভীষণ খুশি হব। আগামীতে আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হব। এখানেই শেষ করছি।